আজকের আলোচনা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 8-এর ত্রিকোণমিতিক কোণ পরিমাপের নিয়ে আলোচনা। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে এখানে দুটো একক ব্যবহার করা হয়। এক হচ্ছে ষাটমূলক পদ্ধতি, দুই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। প্রথমে আমরা ষাটমূলক পদ্ধতি সম্পর্কে জানব, দেন আমরা বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানব। ষাটমূলক পদ্ধতিতে জানতে হলে প্রথমে জানানো দরকার আমাদের এক সমকোণ মানে কত ডিগ্রি। আমরা সবাই জানি এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। চিত্রে দেখতে পাচ্ছেন ষাটমূলক পদ্ধতির উপরে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমি দুটো ভাগ করেছি, একটুকু হচ্ছে 45 ডিগ্রি আর এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রিকে যদি আমি 90 ভাগ করি তাহলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 ডিগ্রি। এই যে এখান থেকে এই পর্যন্ত যতদূর সম্ভব ট্রাই করছি 45টা ভাগ করার জন্য, কারণ এই পাশে 45 হবে, এই পাশে 45 হবে। তো প্রত্যেক ভাগ সমান বলা হবে এখানে 1 ডিগ্রি। কেননা এই 90 ডিগ্রিকে 90 ভাগ করলে প্রত্যেক ভাগ সমান হবে 1 ডিগ্রি। তো আমি 45 ডিগ্রিকে 45টা ভাগ করেছি। তো এখানে একটা থেকে রেখার একটা দূরত্ব হচ্ছে 1 ডিগ্রি। এই 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে আমাদের এখানে 60 মিনিট। 60 মিনিট বলছিলাম 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। আবার এই যে দূরত্ব দেখতে পাচ্ছেন, এই রেখা থেকে এই রেখার দূরত্ব, এখানে যে 1 ডিগ্রি আছে, এই 1 ডিগ্রিকে 60 ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 মিনিট। মানে 1 ডিগ্রিকে 60 ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 মিনিট। অর্থাৎ এটা বলা যায় 1 ডিগ্রি মানে 60 মিনিট আর 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। কেননা আমরা 1 ডিগ্রিকে 60 ভাগ করব। তাহলে এটা কীভাবে লিখতে পারি আমরা, যে 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি। আবার যে কথা বলছিলাম, এই যে এটাকে 60 ভাগ করার ফলে যে 1 মিনিট করে দাঁড়াবে, এই 1 মিনিটকে আবার 60 ভাগ করলে হবে 1 সেকেন্ড। অর্থাৎ 60 সেকেন্ডটা হবে আবার 1 মিনিট। আবার একটু রিপ্লে করি। আমরা এই ষাটমূলক পদ্ধতিতে যে আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। কেন? এই 90 ডিগ্রিকে 90 ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 ডিগ্রি। আর এখানে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। আমরা এই 1 ডিগ্রিকে আবার 60 ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 মিনিট। অর্থাৎ এখানে 60 মিনিট মানে হচ্ছে আবার কিন্তু 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। আবার প্রত্যেক মিনিটকে 60 ভাগ করলে পাবো আমরা 60 সেকেন্ড। 60 সেকেন্ডে লেখা যাবে 1 মিনিট। আর আমরা আগেই বলছিলাম 1 সমকোণ মানে হচ্ছে আমাদের কয় ডিগ্রি? 1 সমকোণ মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি। তো এটাই ছিল আমাদের ষাটমূলক পদ্ধতি। আমরা একটু শর্টকাটে জেনে রাখবো, 60 মিনিট সমান 1 ডিগ্রি, অথবা 1 ডিগ্রি সমান 60 মিনিট, 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। এবার আমরা দেখব বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে এই মিনিটের ক্ষেত্রে কিন্তু আমরা এই চিহ্নটি ইউজ করি। আমরা বৃত্তীয় পদ্ধতিতে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানব। ব্যাসার্ধ কাকে বলে? আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস, আর ব্যাসের অর্ধেককে বলা হবে ব্যাসার্ধ। এই যে ও থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হবে ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের সমান চাপ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান যে চাপ হবে, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য, যদি আমি এই পরিধি বরাবর যাই, আমার মনে হচ্ছে এই জায়গাতে আসবে। ওই এর দৈর্ঘ্য আমরা ঘুরে ঘুরে এই বক্রপথে যদি এখানে আসি, এই জায়গায় আসব। তাহলে এই চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে হচ্ছে আমাদের 1 রেডিয়ান কোণ।
আবার একটু আমি বলি, এই যে একটা কোণ উৎপন্ন হলো, ও এর ব্যাসার্ধ সমান, ও এর ব্যাসার্ধ সমান তার পরিধির উপর যে চাপের দৈর্ঘ্য হবে, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেটা যদি আমরা এদিক দিয়ে হেঁটে 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 যাই, আমরা এই বিন্দুতে আসলাম, নাম দিলাম হচ্ছে বি। এখন এ আর বি তার চাপের মাধ্যমে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো, এটাকে বলা হবে 1 রেডিয়ান কোণ। তো 1 রেডিয়ান কোণ যদি আমরা বলি, কি মিন করব, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান যে চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান কোণ, যেটাকে বলে আমরা বৃত্তীয় পদ্ধতি। তো আজ এ পর্যন্তই। কোনো কিছু কথা বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন উত্তর চাইলে কমেন্টস অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।